أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لوليه والصلاة والسلام على وليهما أما بعد সম্মানিত উপস্থিতি রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা ইচ্ছা করলাম আজ আপনাদের সম্মুখে মাহে রমজানুল মুবারকের মাহে তারাবি নিয়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 2-4-5 বছর আগ থেকে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত সে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি চলছে। তো আমি আপনাদের সম্মুখে আজকে স্পষ্ট করতে চাই তারাবির নামাজ আসলে কি 8 রাকাত না 20 রাকাত। আপনারা জানেন হাদিসে পাকে একটা মওকুফ হাদিস আছে, যে হাদিসখানা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করেছেন, যে হাদিস का नाम मुसन्नफ़ अबी शैबाते 7774 नंबर हदीस, इमाम तबरानी अल-मुजमुल कबीरेर 12102 नंबर हदीस, इमाम तबरानी अल-मुजमुल औसते नोट करेছেন हदीस नंबर 798, इमाम बैहाकी सुनन कुबरार मध्य हदीस नोट करेছেন। যেই সমস্ত হাদিসের কথা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, মুসান্নফে আবি শাইবা, এই যে আমার সামনে আসছে মুসান্নফে আবি শাইবা, মুসান্নফে আবি শাইবা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মুসান্নফে আবি শাইবা। এই মুসান্নফে আবি শাইবা যিনি লিখেছেন উনি হচ্ছেন ইমামি মুসলিমের উস্তাজ আল হাফেজ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আবি শাইবা ইব্রাহিম বিন উসমান ইবনে আবি বকর বিন আবি শাইবা আল কোফি। ওনার ইন্তেকাল 235 হিজরি সনে। ওনার হাদিসগুলো যথেষ্ট হাদিস আপনারা দেখতে পাচ্ছেন, আমি দাগ দিয়ে ফেলেছি। এই তারাবির নামাজ যে 20 রাকাত, এই 20 রাকাতের হাদিসগুলো একটা দুইটা না, যথেষ্ট হাদিস মুসান্নফে আবি শাইবার মধ্যে নোট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা হাদিসের এখানে যেটা আমি বলেছি, বাইহাকি সুনানে বাইহাকির মধ্যে যে হাদিসখানা, এটা হচ্ছে ইমামে বাইহাকির সুনানে কুবরা। এই সুনানে কুবরার মধ্যেও এই হাদিসটা রয়েছে। আমি হাদিসের পৃষ্ঠা নম্বর বলছি আপনাদের কাছে। সুনানে কুবরার মধ্যে এটা হচ্ছে আপনার দ্বিতীয় খণ্ড, আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে 496। যথেষ্ট হাদিস আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আমি দাগ দিলাম, এগুলো সব তারাবির নামাজ 20 রাকাতের উপর যথেষ্ট হাদিস ইমামে বাইহাকি নোট করেছেন সুনান কুবরাতে। এই যে সুনান কুবরা, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কিছুক্ষণ পর বিস্তারিত আসতেছি। সাথে সাথে আমি যেটা বললাম, অনেকে বলেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস, আমি হাদিসটা শোনাচ্ছি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাআ ওয়াল ভিতর। অনেকে বলেছেন এই হাদিসটা জয়ীফ হলো, এই হাদিস ফেলে দেওয়ার নয়। আমরা জানি হাদিস 3 প্রকার, হাদিসে সহিহ, হাদিসে হাসান, হাদিসে জাইফ। হাদিসে জাইফ এটা জাল এবং বানাওয়াট হাদিস নয়, এটা হাদিসের প্রকার। অনেকে মনে করেছে জাইফ মানি ফেলে দেওয়ার হাদিস নয়। বিশেষ করে আল্লামা ইবনুল কাইয়িম জৌজি, উনি ওনার কিতাবুর রূহ নামক সে কিতাবের মধ্যে 16 নম্বর পৃষ্ঠাতে বলেছেন, ফাহাদাল হাদিস ওয়া ইল্লাম ইয়াসবুত ফাইত্তিসালুল আমলি বিহি ফি সাইরিল আমসারে ওয়াল আসার মিন গায়রি ইনকারিন কাফুন ফিল আমল বিহ।
ইমাম ইবনুল কাইয়িম জুজি উনি কিতাবুর রূহের মধ্যে এই কথা স্পষ্ট করেছেন, হাদিসখানা যদিও বা যায়ীফ সনদান কিন্তু আমলান মুতাওয়াতির হয়ে গেছে। গোটা চতুর্দিকে, গোটা বিশ্বে, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় একেবারে ধারাবাহিকভাবে 20 রাকাতের উপর আমল চলে আসছে। এটা সনদান যদিও বা যায়ীফ কিন্তু আমলান মুতাওয়াতির হয়ে গেছে। একেবারে সাহাবাই কারাম থেকে শুরু করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেদিন তারাবির নামাজ কায়েম করেছেন বা জামাত, যে হাদিসখানা ইমামে বুখারী শরীফের মধ্যে নোট করেছেন, ওই হাদিসখানা আমার সাথে বুখারীর সামনে, বুখারীর শারা উমদাতুল কারি ফি শারহি সহিহুল বুখারী আল্লামা আইনির সে কিতাবে আমি সামনে রেখেছি। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটা একটা করে দেখাবো। তো উনি বলছেন হাদিস যদিও বা সনদান যায়ীফ কিন্তু আমল এমনভাবে হয়ে আসছে সাহাবাই কেরাম থেকে এ পর্যন্ত 1400 বছর কেউ এটা ইনকার করেন নাই। এটা মুতাওয়াতির হয়ে গেছে, এটার উপর আমল করতে হবে। বিশেষ করে ইমামে রাদকাশি, ইমামে জারকাশি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে আন-নুকাত। সে কিতাবের প্রথম খণ্ড 390 পৃষ্ঠায় উনি বলেছেন, ইন্নাল হাদিস আয-যায়ীফা ইযা তালাক্কাতুহু আল উম্মাতু বিল কবুলে উমিলা বিহি আলা সাহিহ। হাদিস যায়ীফ হলো উম্মত যদি হাদিসের উপর আমল করে তখন এটার উপর আমল করা এটা জায়েজ এবং সহিহ, হাত্তা ইউনজালা মানজালাহু আল মুতাওয়াতির, এমনকি ওই হাদিসে যায়ীফের স্থান দেওয়া হয় মুতাওয়াতির স্তরে। শুধু তাই না, ইমামে শামসুদ্দিন সাখাভি ওনার ফাতহুল মুগীসের মধ্যে বলেছেন প্রথম খণ্ড 333 পৃষ্ঠায়, ওয়াকাযা ইযা তালাক্কাতুল উম্মাতু আদ-দাঈফা বিল কবুল ইউমাল বিহি আলা সাহিহ। হাদিসে যায়ীফের উপর যদি গোটা উম্মত আমল করে, ধারাবাহিক আমল করে আছেন এবং আমল করতে থাকেন, ওটার উপর আমল করা যাবে সহিহ শুদ্ধভাবে, হাত্তা আন্নাহু ইউনজালাহু মানজালাল মুতাওয়াতির, এমনকি যায়ীফ হাদিসকে আমলান মুতাওয়াতিরের স্থান দেওয়া হয়। সুপ্রিয় দর্শক ভাইরা, আপনারা একটু লক্ষ্য করুন যে হাদিসখানা আমি তেলাওয়াত করেছি এটা রাসূল পাকের আমল হযরত ইবনে আব্বাস দেখালেন, এবং অনেকে যায়ীফ বলে ওড়াই দেন, কিন্তু ওড়াই দেওয়ার সুযোগ নাই। উলামায়ে কেরাম এই কথার মধ্যে ঐকমত পোষণ করেছেন, হাদিস যায়ীফ হলো আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। শুনুন ভাইরা আমার, একেবারে সাহাবাই কেরাম থেকে এই পর্যন্ত 20 রাকাত তারাবির উপর আমল চলে আসছে। বিশেষ করে এই ভারতবর্ষে একজন আলেম আকবর আবাদের, উনি সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন 1284 হিজরি সনে তারাবির নামাজ 8 রাকাতের উপর। এমনকি 1285 হিজরি সনে একজন আলেম যার নাম মোহাম্মদ হোসাইন বাটালভি, উনি পাঞ্জাবের একজন আলেম, উনি রসালায়ে তারাবিহ নামক একটা কিতাব লেখে 1291 হিজরিতে এটাকে প্রচার করেছেন। এমনকি দেখা যায় সৌদি আরবে একজন আলেম যার নাম শেখ নসিব আর রফাই, উনি একটা তারাবির নামাজের উপর স্বতন্ত্র কিতাব লিখেছেন 8 রাকাতের উপর, এবং ওই কিতাবকে সাপোর্ট করে গেছেন আর শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব। তো ওই কিতাবকে রদ করার জন্য সৌদি উলামায়ে কেরাম ঐকমত পোষণ একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম আল ইসাবা ফিল ইনতিসার লিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবা। এই কিতাবটা লেখে নাসিরউদ্দিন আলবানী, নসিব রফাই সহ যারা 8 রাকাতের কায়েল এবং যারা বলে আসছিলেন ইনাদেরকে রদ করে দিয়েছেন। এমনকি সেই কিতাবে, যে কিতাবের নাম আমি বললাম, সেই কিতাবের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, লাম ইয়াসুস আহাদুন মিনহুম বিমানইহা গায়র হাযিহি আশ-শারমাজা আল কালিলা আল্লাতী যাহারাত ফি জামানিনা কাশেখ নাসির ওয়া ইখওয়ানিহ। উনি বলছেন গোটা বিশ্বে 20 রাকাত তারাবির উপর ধারাবাহিক আমল করে আসছেন, কেউ নিষেধ করে নাই, এটার উপর জমা হয়ে গেছে। এমনকি সাহাবাই কারামের ঐকমত পোষণ হয়ে গেছেন, ইজমা ও সাহাবা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় নাসিরউদ্দিন আলবানী এবং তার কিছু ভাইরা এটাকে রদ করে কিতাব লিখে দিয়েছেন 8 রাকাতের উপর।
এজমা কখন থেকে হয়েছেন সেটা আমি আপনারা একটু লক্ষ্য করুন। এটা হাদিসে মওকুফ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ এবং কাজ। এখানে আমার সামনে 6 থেকে 7টি হাদিস আমি রেফারেন্স সহ আপনাদেরকে বলছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ এবং আদেশ, এরপরে দেখাবো হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ তারাবির 20 রাকাতের উপর। আমি কিতাবের রেফারেন্স আমি কিতাবও দেখাবো ইনশাআল্লাহ, এবং আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দেব তারাবি কয় রাকাত। দেখেন, সর্বপ্রথম আমি প্রথম রবায়াত হযরতে ফারুক আজমের কাজ এবং আদেশের উপর যে হাদিস খানা ইমামে বাইহাকি এখানে সুননে কুবরা, এই সুননে কুবরার মধ্যে নোট করেছেন। আপনারা দেখুন একটু সুননে কুবরাকে, এই সুননে কুবরা আপনারা দেখতে পান। এই সুননে কুবরার মধ্যে ইমামে বাইহাকি হাদিসটা নোট করেছেন। ইমামে বাইহাকির একটা কিতাব আছে সুননে, আরেকটা কিতাব আছে আল মারিফা। যে হাদিস আমি সামনে বলছি, আন ইয়াজিদ ইবনে খুসাইফা আন সায়েব আন ইয়াজিদা قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى في شهر رمضان ب20 ركعه। এই হাদিস খানা ইমাম বাইহাকি দুইটা সনদে নোট করেছেন। একটা সনদের হাদিস এখানে নোট হয়েছে, আমি আপনাদেরকে পৃষ্ঠা সব নাম্বার সহ দেখাচ্ছি। সুননে কুবরার মধ্যে যে হাদিস খানা আমি তেলাওয়াত করলাম, এখানে পৃষ্ঠা নাম্বার সহ আছে, আপনার দাগ দেওয়া আছে। এই হাদিসগুলো একটু দেখুন পৃষ্ঠা নাম্বার সহ। সুননে কুবরা 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 496। এই হাদিস খানা ইমাম বাইহাকি হযরত ইবনে আবি যিব থেকে রওয়ায়াত করেছেন। ইমাম বাইহাকি আরেকটা সনদ যেটা ইয়াজিদ বিন হুসাইফা, ওনার শাগরিদ একজন হচ্ছেন ইবনে আবি যিব, যেটা এটা এখানে আসছে। ইমাম বাইহাকি আল মারিফাতে ওনার ইয়াজিদ বিন হুসাইফার ছাত্র মুহাম্মদ বিন জাফরের হাদিস আরেকটা নোট করেছেন, সেটা একই সনদের একই হাদিস। তাহলে বোঝা গেল, হাদিসটা একটু শুনুন। উনি বলেন যে সাহাবাই কারাম এবং তাবেঈন আযম হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মাহে রমজানুল মুবারকে 20 রাকাত নামাজ কায়েম করতেন। যে হাদিস কানা ইমামে নববী, ইমাম ওয়ালিউদ্দিন ইরাকি, ইমাম বদরুদ্দিন আইনি, এই বদরুদ্দিন আইনির কিতাব আপনারা দেখতে পান উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী। এই শরহে সহিহুল বুখারী আমি পৃষ্ঠা এখানে দাগাই দিলাম, এখানে দাগ দেখা যায়, দেখেন উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে এই হাদিস খানাকে সহি বলেছেন। আরেকটা কিতাব ইমামে নববীর, সেই কিতাবটা হলো ইমামে নববীর, আপনারা দেখতে পাচ্ছেন এই আল মজমু শরহে মুআজ্জব ইমামে নববীর। আপনারা দেখুন শরহে মুআজ্জব বলা হয় কিতাব। এই কিতাবের এই খণ্ড হচ্ছে 3য় খণ্ড। পৃষ্ঠা নম্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি, পৃষ্ঠা নম্বর এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে 364, পৃষ্ঠা নম্বর 364। আমি এগুলা দাগায় ফেলেছি সব। এই কিতাবও ইমামে নববী হাদিসটাকে সহি বলেছেন। দুইটা হাদিস গেল। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা নিওয়াবি, তাজউদ্দিন সবকি, হযরত আল্লামা মোল্লা আলী কারি, এই সমস্ত হাদিসগুলা যে হাদিস আমি তেলাওয়াত করেছি এগুলাকে সহি বলেছেন। বড় দুঃখ লাগে, এটাকে জয়ীব বলেছেন আলবানী সাহেব এবং মুবারকপুরি সাহেব। এই দুইজন ছাড়া ইতিপূর্বে কেউ এই হাদিসটাকে জয়ীব বলেন নাই। আরেকটা হাদিস আমি দেখাচ্ছি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ এবং কাজ। আন ইবনে আবি যুবাব আন সায়েব ওয়া কানা আল কিয়াম আলা আহদে উমরা 23 রাকআ। মুসান্নফ আব্দুর রাজ্জাক, এই হাদিস কানা ইমামে মুসান্নফ আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক মুসান্নফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা নোট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মুসান্নফ আব্দুর রাজ্জাক, যিনি ইমামে বুখারীর সম্মানিত শিক্ষক, ইমামে বুখারীর উস্তাদ, এই কিতাবের মধ্যে এই হাদিস কানা নোট করেছেন। এটা মুসান্নফে আব্দুর রাজ্জাকের 4র্থ খণ্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে দাগায় ফেললাম মুসান্নফে আব্দুর রাজ্জাকের হাদিস। দেখুন এই হাদিস কানা হযরত ইবনে আবি যুবাব হযরত সাহেব থেকে
রবায়াত করেছেন। এই হাদিস কানা কি? কান আল কায়ামু আলা আহদে উমরা, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মাহে রমজানুল কায়াম ছিল 23 রাকাত, 23 রাকাত, অর্থ 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির। আরেকটা রবায়াত আমি দেখাচ্ছি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের, সেটা হচ্ছে আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবেঈ। উনি বলছেন আন্না উমরা আমারা আবাইয়া আন ইউসাল্লিয়া বিন নাস ফি রমাদানা فقال إن الناس يصومون النهار ويحسنون أن يقرؤوا ولا يحسنون أن يقرؤوا قراءة القرآن عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا شيء لم يكن فقال قد علمت ولكنه حسن فصلى بهم 20 ركعة। দেখেন এই হাদিস का नाम ইমামে হিন্দি মুত্তাকি কানজুল উম্মালের 4th খণ্ড 284 পৃষ্ঠা নোট করেছেন। মুসনাদে আহমদও এ হাদিস নোট হয়েছে। মুসনাদে আহমদ আমার সামনে আছে, যে হাদিস কানা ইমামে আহমদ বিন হাম্বল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুসনাদে আহমদ, এখানেও এই মুসনাদে আহমদের মধ্যে হাদিস কানা ইমামে আহমদ বিন হাম্বল, উনিও হাম্বলি মযহাবের ইমাম, সাথে সাথে ইমাম বুখারীর উস্তাদ, উনিও নোট করেছেন। সেটা কি? হযরত আবুল আলিয়া বলছেন ফারুক আজম আমার আব্বাকে আদেশ দিয়েছেন মানুষদেরকে নিয়ে মাহে রমজানে 20 রাকাত নামাজ পড়বার জন্য। তো আমি বললাম, ওগো আমিরুল মুমিনিন, মানুষ রোজা রাখে দিনের বেলায়, আর রাতে মানুষ এরা কষ্ট স্বীকার করতে পারে না, খুব বেশি কষ্ট লাগে, ওনারা সুন্দর করে কেরাত পড়তে পারেন না দুর্বলতার কারণে। তখন ফারুক আজম বলছেন ফাকালা কাদ আলিমতু, হ্যাঁ আমি জানি দুর্বল হয়ে যায়, এরপরও রাতের বেলায় 20 রাকাত নামাজগুলো খুব সুন্দর। ফাসাল্লা বিহিম 20 রাকাত, অতঃপর উনি মানুষদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে। আরেকটা হাদিস, যে হাদিস কানা ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিখ্যাত তাবেঈ, উনি বর্ণনা করছেন এই হাদিস কানা ইমামে আবি শাইবা, এই মুসান্নেফে আবি শাইবা, যেটা হাদিসের কিতাব, এই মুসান্নেফে আবি শাইবা দেখেন, এই মুসান্নেফে আবি শাইবার এটা 2য় খণ্ড, হাদিস নম্বর 7764। এই হাদিসের আমি আপনাদেরকে পৃষ্ঠা নম্বর সহ দেখাচ্ছি। এই যে পৃষ্ঠা দেখা যায়, একটা দুইটা হাদিস না, 285-86 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখুন, আমি দাগ দিয়ে ফেললাম কতগুলো হাদিস এখানে দেখা যায়। সব তারাবির নামাজ 20 রাকাতের উপর বিভিন্ন তাবিদের বর্ণনা। বড় দুঃখ লাগে ইদানিং এটা নিয়ে কেন বাড়াবাড়ি করে, যেটার উপর একেবারে মোতাবাতের আমল চলছে। এইখানেও হাদিসটা নোট হয়েছে, হাদিসটা একটু শুনুন। হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন ক্বাল ইন্না উমরা আমারা রাজুলান, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষকে আদেশ দিয়েছেন আন ইউসাল্লিয়া বিহিম 20 রাকাত, যাতে উনি মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়েন। দেখেন আরেকটা রওয়ায়াত, হযরত বিখ্যাত তাবী আব্দুল আজিজ বিন রুফায়ে উনি বর্ণনা করছেন এই হাদিস কেন, এই যে মুসান্নাফ আবি শাইবা আমি এখন যা দেখালাম এই হাদিসে আসছে, সেটা হলো কানা উবাই ইবনে কাব ইউসাল্লি বিন নাস ফি রমাদান বিল মদিনা 20 রাকাত ওয়া ইউতিরু বিসালাস। এখানে একসাথে দুইটা প্রমাণ হয়ে গেল, 20 রাকাত তারাবি, আবার সাথে সাথে 3 রাকাত বিতিরও। এর রাওয়ায়াতটা ইমামে আবি শাইবা এখানে নোট করেছেন। এই হাদিস কানা রাওয়ায়াত হচ্ছে হযরত আব্দুল আজিজ বিন রুফায়ে। আব্দুল আজিজ বিন রুফায়ের হাদিস আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে সব দাগ দিয়ে ফেলেছি মুসান্নাফে আবি শাইবার মধ্যে। দেখেন হাদিস। আরেকটা হাদিস আমি দেখাচ্ছি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে, সেটা হলো ইয়াজিদ বিন রুমানের, বিখ্যাত তাবেঈ। ওনার হাদিসটা, যে হাদিসের কিতাবকে সর্বপ্রথম হাদিসের কিতাব বলা হয়, যেটা অনেকেই সাহাসিত্তার মধ্যে যে কিতাবটাকে ধরেন সেটা হচ্ছে আল মুআত্তা লি ইমাম মালিক। আপনারা দেখুন মুআত্তা লি ইমামিল মালিক, ভালো করে দেখেন, এটা মালিকি মযহাবের ইমামে মালিক, আমি ইমামুল আইম্মা আলিমুল মদিনা মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা এই মুআত্তা লি ইমামিল মালিকের আমি হাদিসটা এখানে দেখাইলাম।
এই হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার 98। আপনারা দেখেন, এই যে আমি দাগ দিয়ে ফেলেছি, 98 পৃষ্ঠা নম্বর, মুআত্তাল ইমাম মালিকের। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে সেটা হলো হযরতে বিখ্যাত তাবী ইয়াজিদ বিন রোমান। উনি বলেন, হাদ্দাসানি আন মালিক আন ইয়াজিদা ইবনে রোমানা আন্নাহু ক্বাল কানা الناس يقومون في رمضان उमर इब्न अल-खत्ताब রাদিয়াল্লাহু তাআলা ফি রমাদান বি23 রাকা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মানুষকে নিয়ে মাহে রমজানে মোট 23 রাকাত পড়তেন। এর অর্থ 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির। ইনশাআল্লাহ বিতির কয় রাকাত এটার উপর বিস্তারিত আলোচনা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইমাম মালিকের আরেকটা হাদিসের কিতাব, আরেকটা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যে হাদিসখানা হযরতে মুহাম্মদ বিন কাব আল কুরাইজি রাদিয়াল্লাহু তাআলা উনি রওয়ায়াত করছেন। এই হাদিসখানা ইবনে নসর আল মিরওয়াজি ওনার কিতাব 91 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন। সেটা হচ্ছে কানান নাসু ইয়াসুল্লুনা ফি রমাদান ফি জামানি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি রমাদান 20 রাকা ইউতিলুনা ফিহাল কিরআ ওয়া ইউতিরুনা বিসালাসিন। দেখেন, স্পষ্ট হয়ে গেল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে 20 রাকাত তারাবি পড়তেন মাহে রমজানে, খুব লম্বা করে ওনারা কেরাত পড়তেন। ওয়া ইউতিরুনা বিসালাসিন, এনারা 3 রাকাতের বিতরের নামাজ পড়তেন। তাহলে আমি দেখালাম ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে জামানার সে কালের এই 60টা হাদিস বিখ্যাত তাবিদের আমি আপনাদের দেখালাম। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি, যাকে আমার নবীজি বলেছেন আনা দারুল হিকমত ওয়া আলিয়ুম বাবুহা, যেটা তিরমিজি শরীফ আসছে। আর একটা মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে যেটা আসছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি এলমের শহর, আমার আলী হচ্ছেন সে এলমের দরওয়াজা। সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ওনার খেলাফত আমলের দারুল খেলাফত করেছিলেন। সে ফারুক হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিয়েছেন, বিশেষ করে সুনান বাইহাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে হাদিসখানা দেখাইলাম সুনান বাইহাকি, এই সুনান বাইহাকির মধ্যে হাদিসখানা আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আবু আব্দুর রহমান আসসালামি লি আলী রাদিয়াল্লাহু তাআলা দা আল কুররা ফি রমাদান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যারা কিরাত পড়েন ওনাদেরকে ডাকলেন মাহে রমজানে। ফাআমারাহুম মিনহুম রাজুলান, ওই কুররাউল কোরআন যারা ছিলেন তাদের মধ্যে যারা কারিল কোরআন, ইনাদের মধ্যে একজন মানুষকে ডেকে বলছেন ইউসাল্লি বিন নাস 20 রাকা, যাতে উনি মানুষদেরকে নিয়ে তারাবির নামাজ 20 রাকাতই পড়েন। ওয়া কানা আলীউন ইউতিরু বিহিম, ওই কুররারা যারা কারিল কোরআন ওনারা তারাবি পড়াতেন আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিতির পড়াতেন। এই হাদিসখানা আল্লামা ইবনে তাইমিয়ার এটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার, এটা হচ্ছে মজমুয়া ফতোয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। এটা 37 খণ্ডের কিতাব। আমার সামনে যেটা দেখা যায় সেটা 23 নম্বর খণ্ড। 23 নম্বর খণ্ডে আমি এখানে দাগাই দিলাম, দেখেন, আপনারা দেখেন, এখানে দেখেন ইবনে তাইমিয়ার উনি কি বলেছেন আমি আপনাদেরকে কিছুক্ষণ পর শোনাবো। শেখ ইবনে তাইমিয়া কি বলেছেন এখানেও নোট হয়েছেন হাদিসখানা। ইমামে যাহাবি আল মুনতাকা, ইমামে যাহাবির আল মুনতাকা, আপনারা ভালো করে দেখুন, এই আল মুনতাকা এখানে আসছে, আল মুনতাকা, সেটা তো এই হাদিসখানা নোট হয়েছে। দেখেন সে আরেকটা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশের, সেটা হচ্ছে হযরতে আবুল হাসনা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবেঈ, উনি বলছেন যে আন্না আলিয়ান আমারা রাজুলান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষকে হুকুম দিয়েছেন আইয়ুসাল্লিয়া বিহিম ফি রমাদান 20 রাকা। এটা মুসান্নাফে আবি শাইবার মধ্যেও, এই মুসান্নাফে আবি শাইবা আপনারা দেখতে, আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম এটার মধ্যে মুসান্নাফে আবি শাইবার মধ্যে এই হাদিসখানা আসছে যে হযরত আবুল হাসানা উনি বর্ণনা করতেছেন
হযরত আলী একজন মানুষকে মাহে রমজানুল মুবারকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে ছিলেন, আমলও ছিলেন 20 রাকাতের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলও ছিলেন এবং আদেশে ছিলেন 20 রাকাতের। এই অথচ আমার নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, হে আমার সাহাবারা, তোমরা যদি নাজাত পেতে চাও আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আমার পরপরে আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়িয়ে ধরো। এইগুলো সব তারাবির 20 রাকাত সাহাবায়ে কেরামের সুন্নত। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে কাজ করেছেন, তখন তো সাহাবায়ে কেরাম ছিলেন। কেউ কি আপত্তি করেছেন? কে কি করেছেন একটু দেখেন। এই যে আমার সামনে দেখতেছেন কিতাবুল ইস্তিযকার, কিতাবুল ইস্তিযকার লে ইমাম ইবনে আব্দুল বার। আপনারা ভালো করে দেখুন। এই কিতাবের মধ্যে আমি পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি দাগাই ফেলেছি, কিতাব আল ইস্তিযকার লে ইমাম ইবনে আব্দুল বারের। সে কিতাবে কি বলেছেন দেখেন। এখানে যথেষ্ট হাদিস নোট করেছেন 20 রাকাতের উপর। এমনকি ওয়াল ভিতর সালাসুন, এখানে স্পষ্ট দেখা আছে ওয়াল ভিতর সালাসুনা, এই ভিতরের 3 রাকাতের উপর হাদিস এবং কি তারাবির 20 রাকাতের উপর হাদিস। এমনকি উনি বলেছেন কি যে ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব মিন গায়রে খিলাফিন মিনাস সাহাবা। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, কোন সাহাবার ইখতিলাফ ছাড়া সবাই 20 রাকাত পড়তেন। দেখেন উলামায়ে কেরাম, এটা কখনকার কিতাব আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার 463 হিজরির ওনার ইন্তেকাল, 463 হিজরি। এর অর্থ হলো প্রায় 1000 বছর আগের ইমাম উনি, ইমাম ইবনে আব্দুল বার। দেখেন ইমামি ইবনে কুদামা উনি আল মুগনিতে 2য় খণ্ড 608 পৃষ্ঠার মধ্যে বলেছেন, মা ফাআলাহু উমারু ওয়া আজমা আলাইহি সাহাবা। ফারুক আজম যে কাজ করেছেন, এই কাজের উপর সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। ফি আসরিহি, ওই জামানায়, ওয়া আওলা বিল ইত্তিবা, সেজন্য সেটাকে অনুসরণ করা অতীব দরকার, উত্তম। শুধু তাই না, মজমুই ফতোয়া শেখুল ইসলাম ইবনু তাইমিয়া উনি কি লিখেছেন, আমি ওনার কিতাবটা খুলে আপনাদেরকে পড়াচ্ছি, শোনাচ্ছি। দেখেন সেটা হলো ইবনু তাইমিয়া বলতেছেন, ফারা কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন তারাবির 20 রাকাত এটা সুন্নাহ। লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, কারণ ফারুক আজম 20 রাকাত কায়েম করেছেন যখন অনেক মুহাজিরিন কেরাম আনসারী নিজাম ছিলেন। লাম ইয়ানকুরহু মুনকিরুন, কোনো কেউ সাহাবীদের মধ্যে তাবিদের মধ্যে কেউ ইনকার করেন নাই, অস্বীকার করেন নাই। সেজন্য উনি বলতেছেন সুন্নাত হলো আপনার 20 রাকাত এবং ভিতরে 3 রাকাত। সেটা উনি দেখেন শেখুল ইসলাম আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করে, এনা ইবনে তাইমিয়া সাহেবকে বেশি মানেন। দেখেন এখানে আমি দ্বারা দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখেন قد ثبت أن أبي بن كعب كان يقوم بالناس 20 ركعة في قيام رمضان ويوتر بثلاث। দেখেন মাহে রমজানের 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতরের উপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেবের কিতাব। ভালো করে দেখেন, আমি দেখালাম। শুধু তাই না, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সাহাবায়ে কেরাম ইজমা হয়ে গেছেন। তো এখন যদি কেউ সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, ঐক্যমত পোষণ যেটা হয়ে গেছে, এটার খেলাফ যারা করে অবশ্যই তারা গুমরাহ। কারণ নবীজি বলেন, হে আমার সাহাবা, হে আমার উম্মতেরা, তোমাদের উচিত আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করা। এমনকি নবীজি বলেছেন, সাহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোন একজন সাহাবাকে তোমরা অনুসরণ করবা, তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাবা। শুধু তাই না, আল মিনহাজ সে কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, সুম্মাত তারাবিহ ওয়া হিয়া 20 রাকাত, অতঃপর তারাবি 20 রাকাত ফি কুল্লি লাইলাতিন মিন রমাদানা ওয়া তুআইয়িনু কাউনিহা 20 জা ফিল হাদিস যায়ীফুন ওয়ালাকিন্না
আজমা আলাইহি সাহাবা। উনি বলতেছেন আল্লামা ইবনে হাজার মক্কি আল মিনহাজ নামক কিতাবে উনি বলছেন যদিও বা তারাবির নামাজ রাসূল পাক 20 রাকাত পড়েছেন, এটা হাদিস যায়িফ, এরপরও সাহাবায়ে কেরাম এটার উপর 20 রাকাতের উপর আমল করে আজমা হয়ে গেছেন। বিদায় এখন আমাদের আর কিছু বলার সুযোগ নাই। ভাইরা আমার, দেখেন আল ইখতিয়ার লিতালিল মুখতার, আল ইখতিয়ার লিতালিল মুখতার, সে কিতাবের প্রথম খণ্ড 70 পৃষ্ঠার মধ্যে নোট হয়েছে। হযরতে আসাদ বিন আমর উনি বর্ণনা করছেন আন আবি ইউসুফ ক্বাল সাআলতু আবা হানিফা, উনি বলছেন আমি হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম আনিত তারাবিহ, এই তারাবির ব্যাপারে, মা ফাআলাহু উমরু, ফারুক আজম যেটা করেছেন, ফাকাল তারাবিহ সুন্নাতুন মুআক্কাদা। হযরত বিখ্যাত তাবি আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত তাবেঈ, যিনি 16 জন সাহাবার দিদার পেয়েছেন এবং হাদিস নোট করেছেন, উনি বলছেন এই তারাবি সুন্নাতুন মুআক্কাদা ওয়ালাম ইয়াতাখাররাসু ওমরুন মিন তিলকাই নাফসিহি, ফারুক আজম এটা নিজের মন গড়া করেন নাই, ওয়ালাম ইয়াকুন ফিহি মুবতাদা, এটা কোনো মন গড়া করেন না, ওয়ালাম ইয়ামুর বিহি ইল্লা আন আসলিন লাদাইহি, কারণ ফারুক আজমের কাছে নিশ্চয়ই এটার ভিত্তি ছিল। ওয়া আহাদি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ সান্না উমর হাদা ওয়া জামা আন-নাস আলা উবাই ইবনে কাব, যে হাদিস কানা বুখারী শরীফের 1906 নম্বর হাদিস, 1906 নম্বর হাদিস। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে উবাই ইবনে কাবের পিছনে 20 রাকাত তারাবি নামাজ পড়াই দিয়েছেন। যেই যখন হযরতে সাহাবায়ে ফারুক আজম 20 রাকাত তারাবি পড়ালেন, বিরাট সাহাবায়ে কেরামের জামাত ছিলেন, এমনকি ওয়াস সাহাবা মুতাওয়াফিরুন, হযরতে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তখন সাহাবায়ে কেরাম তো ভরপুর ছিলেন, ওয়া মিনহুম উসমান ওয়া আলী ওয়া ইবনে মাসউদ ওয়া আব্বাস ওয়া ইবনুহু ওয়া তালহা ওয়া জুবায়ের ওয়া উবাই ওয়া গায়রুহুম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মা রাদ্দা আলাইহি আহাদুন মিনহুম, কেউ অস্বীকার করেন নাই, বরঞ্চ বল সাআদুহু ওয়া ওয়াফাকুহু ওয়া আমারা বিযালিক, এমনকি ওনারাও পরবর্তীতে এ ব্যাপারে হুকুম দিয়েছেন, সবাই একে অপরকে সহযোগিতা করেছেন, ফারুক আজমকে সহযোগিতা করেছেন 20 রাকাত তারাবির উপর। তাহলে দেখুন কোথায় যাবেন, এতগুলা দলিল থাকার পরও। আমার সামনে আরেকটা সেহাসিত্তার কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, যে কিতাবখানা সেহাসিত্তার অন্যতম কিতাব জামে তিরমিজি, জামে তিরমিজির কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো, আমি ওই কিতাব দাগিয়ে ফেলেছি, দেখেন এই কিতাবটা 166 নম্বর পৃষ্ঠায়, আপনারা দেখেন এটা জামে তিরমিজি। আমি আগে আপনাদেরকে পৃষ্ঠাটা দেখাই, এই জামে তিরমিজি, এ দেখেন জামে তিরমিজি, তিরমিজি শরীফ সেহাসিত্তার অন্যতম কিতাব। এই তিরমিজি শরীফের পৃষ্ঠা নম্বর দেখেন 166 নম্বর পৃষ্ঠাতে আপনারা ভালো করে দেখুন, এই যে 166 নম্বর পৃষ্ঠা আমি দাগে ফেললাম। এখানে কি বলেছেন একটু দেখুন। এখানে বলতেছেন ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুফিয়া আন আলী ওয়া উমরা, অধিকাংশ উলামায়ে কেরাম আহলে ইলম এই কথা বর্ণনা করেছেন যেটা রওয়ায়াত হয়েছে হযরত আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত, 20 রাকাতের উপর অধিকাংশ উলামায়ে কেরাম এটা বয়ান দিয়েছেন। ওয়া হুয়া কওলু সুফিয়ান আস-সুরি ওয়া ইবনুল মুবারক ওয়া শাফিঈ ওয়া ক্বালা আশ-শাফিঈ হাকাযা আদরাকতু বিবলাদিনা বিমক্কা ইউসাল্লুনা 20 রাকাত। হযরতে ইমাম শাফি বলতেছেন আমি মক্কার মানুষকে দেখেছি যে ওনারা 20 রাকাত তারাবি পড়েছেন। ইমাম তিরমিজি উনি সুন্দরভাবে এটা বয়ান দিয়েছেন। দেখেন আমার সামনে এই যে হাদিসের কিতাব ইমাম হাকিম তিরমিজির জামিল উসুল, এই জামিল উসুল কিতাবের মধ্যে আপনারা দেখেন এটা খণ্ড 5ম খণ্ড দেখতে পান, 5ম খণ্ড। এই 5ম খণ্ডে ইনি হচ্ছেন আজ থেকে দেখেন 606 হিজরি সনে ওনার ইন্তেকাল। জামিল উসুল যিনি কিতাব জামিল উসুল ফি আহাদিসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতে পান, আমি দাগায় ফেলেছি। এই হাদিসখানা দেখেন, বিখ্যাত তাবেঈ হযরতে ইয়াজিদ বিন রোমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসখানা এখানে নোট হয়েছে। শুধু তাই না, এখানে আমি কয়টা কিতাব আপনাদেরকে দেখাবো। এখানে এই কিতাবটা মজমু শরহে মুহাজ্জব দেখাইলাম, এবার কি এই উমদাতুল কারি দেখেন,
ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব আল্লামা বদরুদ্দিন আইনি ওনার সপ্তম এবং অষ্টম খণ্ড, এটা বদরুদ্দিন আইনি শরীফ যেটাকে বলে উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী। এখানে আমি পৃষ্ঠা নাম্বার আপনারা দেখাই দেন, এই যে দাগানো দেখা যায়, আপনারা দেখেন এখানে কি বলতেছেন দেখেন। এখানে তারাবির 20 রাকাতের উপর যথেষ্ট দলিল এনেছেন, আনার পরে বলতেছেন এমনকি জমহুর উলামায়ে কেরাম এটা বয়ান দিয়েছেন এবং সুন্নতে মুআক্কাদের উপর ইজমা হয়ে গেছেন। শুধু তাই না, বলতেছেন প্রথমে মক্কাবাসী, মক্কাতে ওনারা তারাবি 20 রাকাত পড়তেন কিরকম, 4 রাকাত পরে পরে 4 রাকাতের মধ্যখানে 7 বার চক্কর দিতেন, তাওয়াফ করতেন, আবার 4 রাকাত শুরু করতেন, এভাবে 4 রাকাতের পর পর ওনারা তাওয়াফ করতেন। এই খবর যখন মদিনাবাসীরা পেলেন, ওনারা বলে আমরা তো তাওয়াফ করার সুযোগ পাচ্ছি না, তো আমরা এই তাওয়াফের পরিবর্তে আরো 4 রাকাত করে পড়ব। তাহলে মধ্যখানে 4 বার ওনারা তাওয়াফ করেছেন। মদিনাবাসী বলছেন আমরা তো তাওয়াফ করার সুযোগ পাচ্ছি না, আমরা তাওয়াফের বিকল্পে আরো 4 রাকাত করে করে মধ্যখানে আমরা পড়ব। সেজন্য মদিনাবাসী তারাবি পড়তেন 36 রাকাত, এদিকে 20 রাকাত তারাবি, আবার মধ্যখানে 4 রাকাত বাড়াতে বাড়াতে ওদিকে 16 রাকাত বেড়াই ফেললেন। সেজন্য ইমামে মালিক, উনি তো মদিনাবাসী, উনিও এই কথার উপর বক্তব্য পেশ করেছেন যে তারাবি 36 রাকাত। দেখেন অনেক সাহাবারা 40 রাকাত পর্যন্ত তারাবি পড়েছেন। তো এরপরে ইদানিং বড় আশ্চর্য লাগে, এই তারাবি যখন 20 রাকাত, আমাদের দেশে আমরা দেখতে পাই অনেক ভাইরা মসজিদে ঢুকে ঠিক 8 রাকাত পড়ার পর ওনারা সুন্দর করে বের হয়ে যায় পিছনে, মানুষ জানে না কি জন্য বের হয়। আসলে তারা মনে করেছে তারাবির নামাজ 20 রাকাত, এটা হাদিসে নাই। দেখেন আমি কতগুলো হাদিসের কিতাব আপনাদেরকে দেখাইলাম। এটা হচ্ছে ওয়ানুল মাহবুদ, আর একটা কিতাব দেখেন ওয়ানুল মাহবুদ, এই কিতাব শরহে সুনুনে আবি দাউদ। এই কিতাবটা লিখেছেন আল্লামা আবু তিব মুহাম্মদ শামসুল হক আল আজিমাবাদ আল আজমিবাদী। ওনার এই কিতাব তৃতীয় এবং চতুর্থ খণ্ডে, আমি চতুর্থ খণ্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 175, আমি দাগায় ফেলেছি, দেখেন ওয়ানুল মাহবুদের এই পৃষ্ঠা নম্বরে উনিও সেখানে তারাবির 20 রাকাত বলছেন। কুন্না নুসাল্লি ফি জামানে ওমর ফি রমাদান সালাসাম ওয়া 20 রাকা, একেবারে 20 রাকাত। ইন্না তারাবি 20 রাকা সুন্নাতুন মুআক্কাদা, এখানে স্পষ্ট বলে দিয়েছেন তারাবি 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইমাম আল্লামা মুল্লা আলী কারি, যিনি মিশকাতের ব্যাখ্যার কিতাব লিখেছেন মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, এই কিতাবটা হচ্ছে আপনার তৃতীয় খণ্ড। এখানে আমি পৃষ্ঠা আপনার দেখাইলাম কিয়ামুল লাইলের উপর মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে পৃষ্ঠা আপনারা দেখতেছেন বাবু কিয়ামুশ শাহরি রমাদান, এখানে দেখা যায় 20 রাকাতের উপর উনি হাদিস বেশ কয়েকটা এনেছেন। এই যে পৃষ্ঠা হলো আপনার 338 নম্বর পৃষ্ঠাতে, এখানে দেখা যায় 338 নম্বর পৃষ্ঠাতে। এইটা আমি দাগাইনি, কিন্তু হাদিসটা 338 পৃষ্ঠার মধ্যে আসছে। এটা হচ্ছে মিরকাতুল মাফাতিহ। আর একটা এটা হচ্ছে মজমুই জাওয়ায়েদ ওয়া মানবাইল ফাওয়ায়েদ, ইমাম হাফেজ নুরুদ্দিন আলী ইবনে আবি বকর ইবনে সুলাইমান আল হাইসামি আল মসরি, উনি 807 হিজরি সনে ওনার ইন্তেকাল। এটা তৃতীয় খণ্ড মজমুই জাওয়ায়েদ। এই মজমুই জাওয়ায়েদের আপনারা দেখেন, মজমুই জাওয়ায়েদটা আগে দেখেন, দেখার পর আমি আপনাদেরকে বলতেছি, এখানে আমি দাগাই ফেললাম, দেখেন এই হাদিস খানা মজমুই জাওয়ায়েদ। এই হাদিস খানা ওয়ান ইবনে আব্বাস قال كان النبي صلى الله عليه وسلم يصلي في رمضان 20 ركعه والوتر। এই মজমুই জাওয়ায়েদ রাসূল পাক তারাবি পড়েছেন 20 রাকাত, এটাও নোট হয়েছে, যেটা যদিও বা যায়িফ সাহাবায়ে কেরাম আমল করতে করতে এটা মুতাওয়াতির হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 64 হাদিসের কিতাব আমি দেখালাম। এই যে এটা ফতোয়া শামি, রাদ্দুল মুখতার আলা দুরিল মুখতার, ফতোয়া শামি। এই কিতাবে আপনারা দেখেন, এটা আপনার ফতোয়া শামি প্রথম খণ্ড, রাদ্দুল মুখতার আলা দুরিল মুখতারের আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে দাগাই ফেলছি। সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 520-21 মধ্যে তারাবি 20 রাকাতের উপর যথেষ্ট দলিল এখানে আনা হয়েছে। শুধু তাই না, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিতাবুল মাবসুত ইমাম সরখসি, হযরত আল্লামা শামসুদ্দিন সরখসি,
এটা প্রথম খণ্ড কিতাবুল মবসুত। এখানে এটা ইনি কত সনের মানুষ দেখেন, ইনি আজ থেকে ওনার এন্তেকাল হয়েছে, উনি বিশ্ববরণ্য ইমাম সরখসি হানফি মযহাবের উল্লেখযোগ্য কিতাব। এই ওনার এই কিতাবগুলা বিখ্যাত। উনি তারাবির 20 রাকাতের উপর যথেষ্ট দলিল এই কিতাবে এনেছেন। এটা কামালউদ্দিন ইবনে হুমামের ফাতহুল কাদির। এই যে ফাতহুল কাদির প্রথম খণ্ড দেখতে পাচ্ছেন, ফাতহুল কাদির। এই ফাতহুল কাদিরে আমি পৃষ্ঠা নম্বর সহ দাগাইলাম। এ দেখেন আপনারা পৃষ্ঠা নম্বর সহ। এখানে তারাবি 20 রাকাতের উপর যথেষ্ট দলিল এখানে আনা হয়েছে, এমনকি বিটির 3 রাকাতের উপর যথেষ্ট দলিল আছে। তো এতগুলো দলিল থাকা সত্ত্বেও কেন মানবেন না ভাইয়ের আমার? এটা তো আপনার মন গড়া কিছু না। তারাবির 8 রাকাতের উপর শরীফের যেটা হাদিস অনুরাগ দলিল দেয়, আসলে এটা কোনো তারাবির নামাজ না, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কারণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূল করিম রমজান মাসে কয় রাকাত পড়তেন, নামাজ কিরকম ছিল? মা আয়েশা সিদ্দিকা বলেছেন, রাসূল রমজান মাসও এবং রমজান ছাড়াও 11 রাকাতের বেশি পড়তেন না। তো রমজান ছাড়া তো তারাবি নাই, তাহলে বোঝা গেল এটা তারাবির নামাজের কথা না, এটা হচ্ছে তাহাজ্জুদের কথা। রাসূল পাক রমজান মাসও তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। রমজান ছাড়াও 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। তো এতগুলা দলিল থাকা সত্ত্বেও কেন মানবেন না ভাইয়ের আমার? আল্লাহ যারা মিসগাইড হতে চলছে, আমরা দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।